তো আইএলটি ম্যাচ নাম্বার 15 ডিজার্ট ভাইপার্স ভার্সেস দুবাই ক্যাপিটালস আজকে রাত 7টার থেকে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন দিব আর কি। আজকের ম্যাচে কে জিতবে, দুবাই ক্যাপিটাল জিতবে না টিম ডিজার্ট ভাইপার জিতবে, তো আমরা দেখি আর কি। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে এবং কি দুবাই ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে, তো আমরা এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। ফাখার জামান, ম্যাক্স হলডেন, হাসান নওয়াজ, স্যাম কারান, ভিরিটিয়ে এরাভিন্ড, টিম বুটস, ডন লরেন্স, সিমরান হেটমায়ার, খুজাইমা তানভীর, লকি ফার্গুসন, ডেভিড পাইনে, নূর আহমেদ। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তবে অ্যালবার্ট, সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, জর্ডান কক্স, রবম্যান পয়েল, দাসুন সানাকা, ডেভিড উইলে, হায়দার আলী, ওয়াকুর সালাম খেল, মোহাম্মদ জাওয়াত উল্লাহ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাবি। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। ফাখার জাওয়ান এর আগের ম্যাচে 8 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে, 40 থেকে 50 রান করবে, তো 100% খাটান। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 9 বলে 7 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে না। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। ম্যাক্স হলডেন এর আগের ম্যাচে 41 বলে 61 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। স্যামরান হেটমায়ার এর আগের ম্যাচে 43 বলে 67 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচেও 40 থেকে 50 রান করবেই তো করবে। ভিরিটিয়ে এরাভিন 20 থেকে 30 রান করতে পারে। টিম বুটস 10 থেকে 20 রান, ডন লরেন্স 40 থেকে 50 রান, স্যামরান হেটমায়ার 20 থেকে 30 রান। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তবে অ্যালবার্ট এর আগের ম্যাচে 8 বলে 8 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান করবে আজকের ম্যাচে, 100% খাটান। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 11 বলে 8 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 13 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। জর্ডান কক্স এর আগের ম্যাচে 36 বলে 52 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটাঙ্গে এবং কি 60-70-80 রানও করতে পারে। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 52 বলে 96 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, কোনো ঠিক নেই আর কি, এবং কি 5-10 রানও করতে পারে। ডাসন সানাকা এর আগের ম্যাচে কিন্তু খাতাও খুলতে পারেন আর কি। হ্যাঁ, 1 বলে 0 রান করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান এবং কি 40-50 রানও করতে পারে। ডেভিড উইলে 15 থেকে 20 রান করতে পারে। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনের বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে, তো আমরা দেখি আর কি। খুজাইমা তানভীর 1 উইকেট, লকি ফার্গুসন 3 উইকেট, ডেভিড পাইনে 1 উইকেট, নূর আহমেদ 2 উইকেট, স্যাম কারান 1 উইকেট। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনের বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। হায়দার আলী 1 উইকেট, ওয়াকুর সালাম খেল 2 উইকেট, মোহাম্মদ জাওয়াতুল্লাহ 1 উইকেট, মুস্তাফিজুর রহমান 2 উইকেট, মোহাম্মদ নাবি 1 উইকেটও পাবে না আজকের ম্যাচে। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো প্রথমে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান করতে পারে। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে টসে জিতে কে ব্যাটিং করবে আর কি। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।